চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই অল্প সময় বাসায় কিভাবে আটা ও গুঁড়া দুধ দিয়ে গোলাপ জামুন মিষ্টি। প্রথমবারই রেসিপি দেখে তৈরি করে নিতে পারবেন, কোনো কিছু লস হবে না। পারফেক্টভাবে দোকানের মতো মিষ্টি তৈরি করে নিতে পারবেন। তৈরি করার জন্য প্রথমেই এখানে একটা পাত্র নিয়ে নিলাম। 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। আপনি প্যাকেট কিংবা খোলা যে কোনো আটা নিয়ে নিতে পারবেন। 1/2 কাপ পরিমাণ নিয়ে নিলাম গুঁড়া দুধ। 1/2 টিস্পুন চামচ থেকে কিছুটা কম বেকিং সোডা, এখানে বেকিং সোডাই নিতে হবে। এরপর উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ লবণ চাইলে দিতে পারেন, নয়তো স্কিপও করতে পারেন। এখানে কতটা পানি নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। অল্প অল্প করে পানি অ্যাড করে নিয়ে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। কিছুটা পানি বেঁচে যাবে, প্রায় 2 টিস্পুন চামচ পরিমাণ পানি বেঁচে যাবে। আর অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ডোটা মেখে নিতে হবে। একবারে পানিটা অ্যাড করে নিলে ডোটা নরম হয়ে যেতে পারে। এক পর্যায়ে ভালোভাবে মেখে নেওয়ার এক পর্যায়ে এখানে ঘি অথবা বাটার অ্যাড করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে উপকরণটা ভালোভাবে সেট হয়ে যাবে। আমি ঘিয়ের পরিবর্তে এখানে বাটার অ্যাড করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। এরই ফাঁকে চিনির শিরাটা তৈরি করে নিব। একটা পাত্রে 1.5 কাপ পরিমাণ পানি, 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি। 2টা এলাচের মুখ থেতো করে নিয়ে অ্যাড করে দিয়ে চুলায় বসিয়ে জাল করে নিয়ে চিনির শিরাটা তৈরি করে নিতে হবে। এভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে যাতে চিনিটা নিচ থেকে লেগে না যায়। যখনই চিনি পানির সাথে মিশে যাবে এরপরে আরও 2 থেকে 2.5 মিনিট জাল করে নিলেই চিনির শিরাটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে। আর আপনি একটু চেক করেও নিতে পারেন, চুলার আঁচ কমানো বাড়ানো থাকতে পারে। হাতে 2 আঙুলের সাথে একটু শিরা লাগিয়ে নিয়ে এভাবে টাচ করলে যদি আঁশ পেকে আসে তখনই বুঝে নিতে হবে শিরাটা তৈরি পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে পারেন। বাটারের সাথে উপকরণটা আবারও ভালোভাবে মেখে নিলাম। এখান থেকে ছোট ছোট লিচি কেটে নিয়ে তৈরি করে নিতে হবে গোলাপ জামুন মিষ্টিগুলো। এখান থেকে ছোট ছোট লিচি কেটে নিয়ে গোলাপ জামুন শেপ দিয়ে তৈরি করে নিতে হবে। আগে থেকে একটা পাত্রে কিছুটা সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছি। এখানে তৈরি করে রাখা গোলাপ জামুনগুলো রেখে দিব, এতে করে তুলে ভেজে নিতে খুব সহজ হবে। সবগুলোই আমি 2 হাতের তালুতে কিছুটা তেল মেখে নিয়ে মিষ্টিগুলো তৈরি করে একটা পাত্রে রেখে দিয়েছি। চলে যাব ভাজার জন্য চুলার প্রিপারেশনে। চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়ে একে একে তৈরি করে রাখা মিষ্টিগুলো অ্যাড করে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে হালকা আঁচে কালার করে ভেজে নিতে হবে। দেখা যাবে এভাবে গোলাপ জামুনের কালার চলে আসবে যখনই, আর তুলে নিতে হবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফুলে কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। এ পর্যায়ে তেল থেকে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। আগে থেকে তৈরি করে রাখা শিরা যদি ঠান্ডা হয়ে যায় তবে একটু হালকা গরম করে নিয়ে মিষ্টিগুলো যে পাত্রে সেট করে নেবেন পাত্রে নিয়ে উপর থেকে শিরাগুলো অ্যাড করে নিতে হবে। আমি অর্ধেক পরিমাণ শিরা দিয়ে কিছুটা মিষ্টি এখানে রেখে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। চাইলে আপনি সারা রাতের জন্য রেখে দিতে পারেন। বাকি মিষ্টিগুলো ভেজে নেওয়ার পর শিরায় রেখে দিতে হবে সেম একই সময়ের জন্য। এরপরে আপনি পরিবেশন করে নিতে পারবেন। যে যেখান থেকে আজকের ভিডিও শেষ পর্যন্ত সাথেই ছিলেন, অন্তরের অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।